শীতের সকালে ধোয়া ওঠা এই খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা খেতে অসাধারণ লাগে। চলুন দেখি কিভাবে এই তেলের পিঠাগুলা বানাই। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগত। বাজার থেকে আনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আজকে তেলের পিঠাগুলা বানাবো। এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিলাম 2 কাপ, 1 কাপ থেকে একটু কম হবে। আটা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে ডোটা আগে মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ডলে ডলে কিন্তু সমনিয়ে ডোটা মেখে নিতে হবে। যেহেতু শুকনো চাউলের গুঁড়াটা কিন্তু সমনিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিলাম আর কিন্তু মেখে নিলাম। তারপর এখানে 1 কাপ খেজুরের গুড় আমি অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে কিন্তু দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এইভাবে খেজুরের গুড় দিয়ে কিন্তু পিঠাগুলা বানালে খেতে অনেক ভালো লাগে। এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু মেশানোর পর কিন্তু এখন পিঠা বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে। তেল গরম করে কিন্তু তেলে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই কিন্তু ফুলকো ফুলকো এই পোয়া পিঠাগুলা বানানো হয়ে গেছে। এটা কিন্তু অনেকে অনেক নামে ডাকে, তেলের পিঠা, পোয়া পিঠা। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবগুলা পিঠা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন তেলের পিঠা বা পোয়া পিঠা। শুকনো চাউলের গুঁড়া দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠা হয়, কেউ কিন্তু না বানালে বুঝবেন না। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পিঠার ভিতরটা দেখুন কোনো রকম কিন্তু কাঁচা নেই। সবগুলা পিঠা কিন্তু একই রকম হয়েছে। এইভাবে আমার মতো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।